হ্যালো বন্ধুরা, আমার ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ অনুপাত ও সমানুপাতের কোষে দেখি 5.1-এর অঙ্কগুলো করব। তো এই 5.1-এর অঙ্কগুলো করার আগে আমাদের কিছু জিনিস, ছোট ছোট জিনিসগুলো আমাকে জানতে হবে। কি জানতে হবে? প্রথম একটা অনুপাত কাকে বলে? যে একটি রাশি বা কোয়ান্টিটি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, সেটাকে আমরা বলবো কি? অনুপাত। অনুপাত করা তখনই সম্ভব হবে যদি রাশি দুটি সমজাতীয় হয়। অর্থাৎ ধরো এখানে একটা ফুটবল ম্যাচের দর্শকের মধ্যে 60% ছাত্র এবং 40% ছাত্রী, অর্থাৎ এখানে দুটোই কিন্তু পার্সেন্ট আছে, এখানেও পার্সেন্ট আছে, এখানেও পার্সেন্ট আছে, তাই আমরা এটার অনুপাত করতে পারবো। আবার ঠিক সেই রকম যদি দুটি টাকা থাকে তবেই আমরা অনুপাত করতে পারবো, একটা টাকা একটা পয়সা থাকলে আমরা করতে পারবো না। আবার ঠিক একই রকম যদি কোথাও মিটার থাকে আর একটা সেন্টিমিটার থাকে তাহলে আমরা তার অনুপাত করতে পারবো না, তাদেরকে আমরা কি করব? সমজাতীয় রাশিতে নিয়ে গিয়ে তারপরে আমরা অনুপাত করতে পারবো। ঠিক আছে। আবার একটা অনুপাত, ধরো A:B একটা অনুপাত, তার ধরো A:B একটা অনুপাত, আমরা যদি এই A কে কিছু দিয়ে গুণ করি, ধরো 2 দিয়ে গুণ করলাম তাহলে হয়ে গেল 2A, এবং B কেও 2 দিয়ে গুণ করলাম হয়ে গেল 2B, তাহলে এই অনুপাত দুটো অবশ্যই সমান হবে। তাই বলছি যে অনুপাতের পদ দুটোকে শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে কোনো পরিবর্তন হয় না। যেমন এটা দেখো, একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছে, মাঠে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রদের সংখ্যা ইস্টু ছাত্রীদের সংখ্যা, এটা যদি A:B হয় তাহলে A:B মানে হচ্ছে A/B। এখানে আমি যদি ওপরেও K দিয়ে গুণ করি, নিচেও K দিয়ে গুণ করি, তাহলে অনুপাতটা কিন্তু সবসময় সমান হবে। তাহলে AK:B, অর্থাৎ আমরা বলতে পারি A:B সমান সমান হয়ে যাচ্ছে AK:B। আবার একই রকমভাবে যদি আমরা দুটো পদকেই K দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু অনুপাত দুটো সমান হবে। অর্থাৎ দেখো A/K:B/K। ঠিক আছে। এবার একটা অনুপাতের দুটি পদ থাকে, ধরো A:B একটা অনুপাত, এর এই যে প্রথম পদটা, ধরো A, এখানে এই প্রথম পদ কোনটা আছে? A, এটাকে বলা হয় পূর্বপদ, এবং এই শেষ পদ এটাকে বলা হয় উত্তরপদ। একটা অনুপাতে যেহেতু দুটো পদ থাকে, তার প্রথম পদটা হচ্ছে পূর্বপদ এবং পরের পদটা হচ্ছে উত্তরপদ। অর্থাৎ ধরো এখানে 3:2 আছে, এই অনুপাতের 3 হচ্ছে পূর্বপদ আর 2 হচ্ছে উত্তরপদ। ঠিক আছে। আবার একটা অনুপাতের A:B এর যদি ওই দুটো পদই সমান হয়ে যায়, অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদ যদি সমান হয়, তাহলে সেই অনুপাতকে বলা হবে সমানুপাত। আর যদি A=B হয়, অর্থাৎ পূর্বপদ ও উত্তরপদ অসমান হয়, তাহলে তাকে বলবো বৈষম্যানুপাত। তাহলে 3:2 হচ্ছে একটি বৈষম্যানুপাত, কিন্তু 2:1 হচ্ছে সমানুপাত। আবার এই যে A:B যদি আমরা দেখি A/B এটা একের থেকে বড় হয়, তাহলে তাকে বলবো গুরু অনুপাত। অর্থাৎ A/B যদি বড় হয়, এই কথাটার মানে হচ্ছে A/B একের থেকে বড় হয়, এই কথাটার মানে হচ্ছে A>B। তাহলে মানে পূর্বপদটা যদি উত্তরপদের থেকে বড় হয় তাহলে বলবো যে এটা হচ্ছে গুরু অনুপাত। আর যদি উল্টোটা হয়, মানে A<B, মানে উত্তরপদটা বড় হলো এবং পূর্বপদ ছোট হলো, তাহলে অনুপাতটা হয়ে যাবে A/Bর মানটা হচ্ছে একের থেকে ছোট, তা এটাকে বলা হবে লঘু অনুপাত। ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা উদাহরণ দিয়ে বলা আছে 3:2, এই অনুপাতটা কি হবে? 3:2, যেহেতু 3/2টা > 1, তাহলে এটাকে বলা হবে গুরু অনুপাত। কিন্তু 2:3, এটা তো 2/3টা একের থেকে ছোট, তাহলে এটাকে বলা হবে লঘু অনুপাত। নেক্সট পেজে ব্যস্ত অনুপাত। A:B অনুপাতের ব্যস্ত অনুপাত হচ্ছে B:A, অর্থাৎ পূর্ব অনুপাত এবং
উত্তর পূর্বপদ এবং উত্তরপদ এরা দুজনের স্থান পরিবর্তন করে যে অনুপাতটা হয়েছে তাকে আমরা বলবো ব্যস্ত অনুপাত। তাই 2:3 অনুপাতের ব্যস্ত অনুপাত কি হচ্ছে 3:2। আর একটা আছে কি যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত হচ্ছে কি দুই বা তার বেশি অনুপাতগুলোর পূর্ব পদগুলোর গুণফলের সঙ্গে উত্তর পদগুলোর গুণফলের যে অনুপাত পাওয়া যাবে সেটাকে বলা হবে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। যেমন a:b এবং c:d, এখানে পূর্বপদ হচ্ছে a আর এখানে পূর্বপদ হচ্ছে c এবং উত্তর পদ হচ্ছে b এবং d। তাহলে আমরা কি করব, পূর্ব পদগুলোর গুণ করব, অর্থাৎ ac, ac is to bd, তাহলে ac is to bd, তাহলে যৌগিক অনুপাতটা কি হলো ac is to bd। এবার যদি সংখ্যা থাকে 5:2, 4:3 এবং 1:2, তাহলে এখানে প্রত্যেকটার পূর্বপদ কোনগুলো 5, 4 আর 1, এইগুলোর আগে গুণ করব। তাহলে কি করব, 5 গুণ 4 গুণ 1 ইস্টু উত্তর পদগুলোর গুণ, মানে 2 গুণ 3 গুণ 2 করে দেখো কি আসছে, 4 5 20 হচ্ছে, আর এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 20:12। আমরা যদি দুটোকেই 4 দিয়ে ভাগ করি তাহলে 5:3। তাহলে এই যে 5:2, 4:3, 1:2 এর যৌগিক অনুপাত কি হলো 5:3 হয়ে গেল। এবার আমরা অনুশীলনীতে যাচ্ছি। কোষে দেখি 5.1। প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের রাশিগুলোর অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সমানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত সেটা বুঝে লিখি। ধরো প্রথমটা কি আছে, 4 মাস এবং 1 বছর 6 মাস। আমি প্রথমেই বলেছিলাম যে 4 মাস এবং 1 বছর 6 মাস যেহেতু এটা দুটো আলাদা রাশি, তাই আমাদেরকে দুটোকে একই রাশিতে নিয়ে যেতে হবে। আমরা কি জানি 4 মাস, যেহেতু এটা 4 মাস দেওয়া আছে আর এটা 1 বছর 6 মাস দেওয়া আছে, এটাকে আমরা জানি 1 বছর মানে কি 12 মাস আর 6 মাস, তাহলে আমরা এটাকে মাসে নিয়ে যাব। তাহলে 4 মাস 1 বছর 6 মাস মানে কত হচ্ছে, 1 বছর মানে 12 আর 6 মাস, 12 যোগ 6 মাস। তাহলে অনুপাতটা কত হবে, 4:12 যোগ 6, অর্থাৎ 4:18। এবার দেখো দুটো পদকেই যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2:9 হবে। তো 2:9, এই যে 2 পূর্ব পদটা উত্তর পদের থেকে ছোট হলো, তাহলে এটা আমি বলতে পারি যে এটা একটা লঘু অনুপাত, বা যেহেতু 2/9টা 1-এর থেকে ছোট হচ্ছে তাহলে এটা লঘু অনুপাত। পরেরটা 75 পয়সা ও 1 টাকা 25 পয়সা এদের অনুপাত। 75 পয়সা ও 1 টাকা 25 পয়সা, 1 টাকা 25 পয়সা সমান সমান কত পয়সা, 1 টাকা মানে তো 100 পয়সা, তাহলে 100 যোগ 25 পয়সা। তার মানে আমাদের অনুপাত করতে হবে 100 যোগ 25 আর 75-এর, 75:100 যোগ 25। এটা কি হচ্ছে, ক্যালকুলেশন করলে আসছে 75:125, এটাকে 25 দিয়ে যদি আমরা কাটি, 25 দিয়ে যদি কাটি, 3 25-এ 75 আর 5 25-এ 125, তো 3:5। 3:5, এখানে দেখো এটাও পূর্বপদটা উত্তর পদের থেকে ছোট হচ্ছে, তাই আমরা বলতে পারি যে এটা লঘু অনুপাত। আবার 60 সেমি এবং 6 মিটার, তো আমরা জানি 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 0.6 মিটার মানে 0.6 গুণ 100 সেমি। তাহলে এখানে 60 সেমি এবং 0.6 মিটারের অনুপাত কত হবে, 60:0.6 গুণ 100। 0.6কে 100 দিয়ে গুণ করলে হচ্ছে 60, 60:60। দুটোকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে হবে 1:1, অর্থাৎ এটা একটা সমানুপাত হয়েছে। 1.2 কিগ্রা ও 60 গ্রাম, আমরা জানি কি 1 কিগ্রা মানে 1000 গ্রাম, তাহলে 1.2 কিগ্রা মানে হচ্ছে 1.2 গুণ 1000 গ্রাম, 1000 গ্রাম। তাহলে আমাদের অনুপাতটা করতে হবে 1.2 গুণ 1000:60। 1.2কে যদি 1000 দিয়ে আমরা গুণ করি তাহলে হচ্ছে 1200 আর *60, তা দুটোকেই আমরা 60 দিয়ে ভাগ করলে হচ্ছে 20:1। তাহলে এখানে দেখো পূর্বপদটা বড় হচ্ছে, তাই আমরা বলতে পারি যে এটা একটা গুরু অনুপাত।
এবার 2 নম্বর অঙ্কগুলো। 2-1 পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। আমরা আগের মতোই পি কিগ্রা মানে কত, 1 কিগ্রা মানে 1000 গ্রাম, তাহলে পি কিগ্রা সমান সমান হয়ে যাচ্ছে পি গুণ 1000 গ্রাম। তাহলে আমরা কি করব, এই অনুপাতটা করতে গেলে কি করতে হবে, পি গুণ 1000 ইস টু কিউ, অর্থাৎ 1000 পি ইস টু কিউ হয়ে গেল, এটাই অনুপাত। 2-টা এক্স দিন ও জেড মাসের মধ্যে কখন অনুপাত নির্ণয় করা সম্ভব। আমি প্রথমেই বলেছি একটা অনুপাত নির্ণয় করা যাবে যখন সেগুলো সমজাতীয় রাশি হবে, অর্থাৎ তাদের একক একই হবে। এখানে বলেছে কখন অনুপাত নির্ণয় করা সম্ভব হবে, অর্থাৎ তাদের একক যদি মাস অথবা দিন যে কোনো একটা, মানে দুটোর একক যদি একই নিয়ে যাই তাহলে আমরা তার অনুপাত করতে পারবো। অর্থাৎ আমরা বলতে পারি যে তাদের একক যদি মাস এবং দিনে প্রকাশ করা হয় তখন তাদের অনুপাত নির্ণয় করা সম্ভব হবে। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি কি ধরনের অনুপাত হবে? তাহলে একটা অনুপাত আমি ধরে নিলাম a is to b, তাহলে তার ব্যস্ত অনুপাত কি হবে, b is to a। এবার এদের মিশ্র অনুপাত কি হবে? আমি বলেছি মিশ্র অনুপাত মানে কি, পূর্ব পদগুলোর গুণ। পূর্ব পদ এখানে আছে a আর এখানে আছে b, তাহলে a b is to আবার উত্তর পদগুলোর গুণ মানে b a। তাহলে a b আর b a দুটোতে একই রাশি, যদি a b দিয়ে উভয় পক্ষে ভাগ করে দেওয়া হয় তাহলে অ্যান্সার আসবে 1:1, যা একটা সামান্যপদ। এবার 4-টা একটা অনুপাত দেওয়া আছে, এর মিশ্র অনুপাত নির্ণয় করি। তো মিশ্র অনুপাত বের করতে গেলে কি বলেছি, পূর্ব পদগুলোকে গুণ করতে হবে। তার মানে a বাই বি গুণ b বাই সি গুণ c বাই a ইস টু উত্তর পদগুলোকে গুণ করতে হবে c a b, c a b। তাহলে আমরা দেখো প্রথমে যদি আমরা কাটাকুটি করি, এই বি বি কেটে যাবে, এই সি কেটে যাবে, আর এই এ কেটে যাবে, কেটে গেলে 1 পড়ে থাকবে। তাহলে 1 ইস টু এই সি এ বি কে আমরা লিখতে পারি এ বি সি, তাহলে হয়ে যাচ্ছে 1 ইস টু এ বি সি। এবার 2-5 নম্বর অঙ্ক বলেছে একটা অনুপাত দেওয়া আছে এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy is to z স্কোয়ার হবে। আমি কি করব, ধরে নেব যে x স্কোয়ার is to yz এবং a is to b মিশ্র অনুপাত, এই দুটোর মিশ্র অনুপাত কত হবে, xy is to z স্কোয়ার। তার মানে কি করতে পারি আমরা, শর্তানুসারে মিশ্র অনুপাত করতে গেলে কি হবে, এর এই দুটোর পূর্বপদ অর্থাৎ এই a আর x স্কোয়ার গুণ করলে হবে ax স্কোয়ার ইস টু এই yz আর b গুণ করলে হবে byz। তাহলে ax স্কোয়ার ইস টু byz এটা সমান সমান এই যেটা বলেছে আমাকে xy ইস টু z স্কোয়ার। তাহলে ইস টুকে আমরা এইরকম ডিভাইড করে লিখতে পারি ax স্কোয়ার বাই byz, আর এখানে লিখতে পারি xy বাই z স্কোয়ার। এখানে আমরা সমাধান করতে গিয়ে এই a আর bটা রেখে দেবো a বাই b, আর এখানে যেটা তলায় আছে yz সেটা ওখানে সমান সমান ওদিকে গেলে ওপরে চলে যাবে এবং x স্কোয়ারটা চলে যাবে নিচে। এবার আমরা যদি একটু কাটাকুটি করি তাহলে কি আসবে, এইটাকে যদি আমরা এইভাবে লিখি xy বাই z স্কোয়ার গুণ yz বাই x স্কোয়ার। এটা যদি আমরা কাটাকুটি করি, দেখো এই z কেটে গেল, এই z, এই একটা z কেটে গেলে z পড়ে থাকবে। আবার আমরা এই x দিয়ে যদি আমরা এখানে কাটি তাহলে একটা x পড়ে থাকবে। তার মানে ওপরে দেখো দুটো y, তার মানে y স্কোয়ার, আর নিচে আছে x আর z, তা লিখতে পারি y স্কোয়ার বাই x z। তার মানে a ইস টু b সমান সমান হয়ে যাচ্ছে y স্কোয়ার ইস টু x z। তারপরেরটা 2-6 নম্বর অঙ্কটা কি বলেছে, 3টে অনুপাত দেওয়া আছে, অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলোকে যৌগিক অনুপাত নির্ণয় করি। মানে এই অনুপাতগুলোর প্রত্যেকটার ব্যস্ত অনুপাত বের করতে হবে, তারপর তাদের আবার যৌগিক অনুপাত বের করতে হবে। তাই করি। প্রথমটার ব্যস্ত অনুপাত কি হবে, এটা উল্টে যাবে, উত্তর পদটা প্রথমে যাবে, পূর্ব পদটা পরে আসবে। দেখো করা হয়েছে, পরেরটাও একইভাবে করা হয়েছে, তারপরেরটাও করা হয়েছে। এবার এই যে অনুপাতগুলো হলো তাদের কি ব্যস্ত অনুপাত, মানে তাদের পূর্ব পদগুলো কি করতে হবে, গুণ করতে হবে। তাই দেখো
ওয়াই জেড বাই এক্স এক্স জেড এক্স বাই ওয়াই আর এক্স ওয়াই বাই জেড ইস টু উত্তর পদগুলোর গুণ মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার করলে এই পাশেটা যদি আমরা কাটাকুটি করি এই এক্স এর সাথে কেটে যাচ্ছে এই এক্স, এই ওয়াই এর সাথে কেটে যাচ্ছে এই ওয়াই, এই জেড এর সাথে কেটে যাচ্ছে এই জেড, তাহলে পড়ে থাকছে একটা এক্স ওয়াই আর জেড এক্স ওয়াই জেড ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আবার যদি আমরা দুটোকে এই এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকছে এক ইস টু এক্স ওয়াই জেড হয়ে গেল। আবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছে, 3-এর অঙ্ক। 3-এর অঙ্ক কি বলেছে, প্রত্যেকটার মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। তো এই যে অনুপাতটা দেওয়া আছে তার মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি হবে, ঠিক আগের মতোই পূর্বপদগুলোর গুণ এই 4 গুণ 5 গুণ 9 ইস টু 5 গুণ 7 গুণ 11, 5 গুণ 7 গুণ 11। ঠিক আছে, তাহলে এবার আমাদের হয়ে গেল, এটা গুণ করলে হচ্ছে 180 আর এটা গুণ করলে হচ্ছে 385। আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে এটা পড়ে থাকছে 36 আর এটা পড়ে থাকছে কত 77, 5 দিয়ে ভাগ করলে। ঠিক আছে, তারপরেরটা 2-এরটা এই অনুপাতটা দেওয়া আছে, এর মিশ্র অনুপাত বের করতে বলেছে। তাহলে এর পূর্বপদ কি এক্স প্লাস ওয়াই, এর পূর্বপদ কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর পূর্বপদ কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, এখানটাই হোল স্কোয়ার আছে। তাহলে এইগুলোর গুণ ইস টু উত্তর পদগুলোর গুণ মানে এটা গুণ এটা গুণ এটা করা হলো। তো আমরা ইস টুকে আমরা এইভাবে ডিভাইড করে লিখতে পারি, এটাকে লিখলাম। লেখার পরে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে তার সূত্র জানি এক্স প্লাস ওয়াই আবার এক্স মাইনাস ওয়াই, তাই যেহেতু এর আবার হোল স্কোয়ার আছে তাই আমরা এটাকে লিখলাম এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। এটা যদি পুরোটার হোল স্কোয়ার থাকে তাহলে আমরা তাকে লিখতেই পারি এক্স প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, সেটাই আমি লিখেছি। এর পরিবর্তে আমরা এখানটাতে এটা লিখেছি। আর নিচে যেটা এক্স ফোর মাইনাস ওয়াই ফোর আছে এটাকে আমরা লিখতে পারি এক্স ফোর মাইনাস ওয়াই ফোর সমান সমান, যেহেতু এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাই আমরা দেখো এই নিচের এর পরিবর্তে আমরা এটা লিখেছি। ঠিক আছে, এবার দেখো এখানে এক্স প্লাস ওয়াই একটা আছে, এখানে আছে দুটো, তাহলে মোট 3টে হলো এক্স প্লাস ওয়াইয়ের মাথায় কিউব। তারপরে এটা যেমন আছে লিখে দিয়েছি, এটা যেমন আছে লিখে দিয়েছি। নিচেও তাই দেখো এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানে একটা এক্স প্লাস ওয়াই আছে, হয়ে যাচ্ছে কি এক্স প্লাস ওয়াইয়ের কিউব। আর কি পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কি পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই, এখানে একটা আছে এখানে একটা আছে, দুটো আছে এখানে, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। দেখো এই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেল, এক্স প্লাস ওয়াই কিউব কেটে গেল, পড়ে থাকছে 1/1 অর্থাৎ 1:1 হয়ে গেল। 4-এর 1 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, a:b দেওয়া আছে 6:7 আর b:c দেওয়া আছে 8:7। আমরা কি করব, a:b মানে a/b আর a/b সমান সমান হচ্ছে 6/7 আর b:c মানে b/c সমান সমান 5/4। যেহেতু এখানে a:c বলেছে, এখানে b পদটা নেই, তাহলে এই দুটো বাই যেটা দেওয়া আছে তাহলে b এই পদটাতে b থাকবে না কখন, যদি এই দুটো আমরা গুণ করি তাহলে bটা কেটে যাবে। তাই আমরা কি করলাম a/b গুণ b/c, তাহলে এই দুটো কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে, আর এটা যদি গুণ করি তাহলে এদিকেও গুণ হবে 6/7 গুণ 4/5, গুণ করলে হচ্ছে 24/35। তাহলে a:c সমান সমান হয়ে যাচ্ছে 24:35। তারপরে অঙ্ক 4-এর 2 একই রকম, এটাও তাই। এটা ভুল হয়েছে আমার, হ্যাঁ 8:7 নেই, এটা একটু ভুল হয়েছে। 4-এর 1 নম্বর অঙ্কটা একটু অঙ্কটা টুকতে ভুল হয়েছে, 8:7 আছে, তাহলে এইটা হচ্ছে, এটা ভুল আছে, তাহলে এটা হচ্ছে
এ ইস টু বি সমান সমান হচ্ছে 6:7, অতএব আমরা বলতে পারি এ বাই বি সমান সমান 6/7। আবার বি ইস টু সি, এটা সমান সমান বলা আছে 8:7, তাহলে বি বাই সি সমান সমান হচ্ছে 8/7। কি করব, যেহেতু আমাকে বলেছে এ ইস টু সি বের করতে, তাহলে এই বিটা কাটবে কখন, যদি এই দুটো আমরা গুণ করি। তাহলে অতএব এ বাই বি গুণ বি বাই সি যদি গুণ করি, তাহলে এদিকেও গুণ করতে হবে, 6/7 গুণ 8/7। দেখো এই বি বি কেটে গেল, তাহলে পড়ে থাকছে এ বাই সি সমান সমান 6×8 = 48 আর 7×7 = 49। তাহলে এ ইস টু সি কী হচ্ছে, 48:49। এটা ঠিক, এটা কিন্তু ভুল আছে, ভুল করা আছে আমার। হ্যাঁ, এই সংখ্যাটা লিখতে ভুল হয়ে গেছে, বি ইস টু সিটা 4:5, এই পরের অঙ্কে 4:5 আছে তো, তাই এটা দেখতে ভুল হয়ে গেছে। আচ্ছা, নেক্সট অঙ্ক 4-2। এটাতে দেখো তিনটে দেওয়া আছে, ঠিক আগের মতোই করব। এ ইস টু বি 2:3, তার মানে এ বাই বি সমান সমান 2/3। বি ইস টু সি মানে 4/5, তাহলে বি বাই সি সমান সমান হচ্ছে 4/5। আর সি ইস টু ডি মানে 6:7, তাহলে এটা 6/7। এখানেও দেখো এ আর ডি বলেছে, তাহলে এই বি আর সি এগুলো কাটতে হবে। তো কী করব, এই তিনটের গুণ করলাম, গুণ করলে দেখো এই বি বি কেটে গেল, এই সি সি কেটে গেল, পড়ে থাকছে এ বাই ডি সমান সমান, এদিকে দেখো 3 দিয়ে আমরা যদি 6কে কাটি 2 হবে, তাহলে দেখো 16 ওপরে থাকছে আর নিচে 5×7 = 35, তাহলে এ ইস টু ডি মানে 16:35। তাহলে 3 নম্বর অঙ্ক। এ ইস টু বি মানে 3:4 দেওয়া আছে, আর বি ইস টু সি মানে 2:3 দেওয়া আছে। দেখো আমাকে এবার এই বলেছে এ ইস টু বি ইস টু সি, অর্থাৎ এই তিনটেকে একসাথে করতে হবে। তাহলে এই বিতে দেখো আলাদা আছে, প্রথমটায় আছে 4 আছে, কিন্তু পরেরটায় 2 আছে। আমরা যদি এই বির পরিমাণটা দুটো জায়গাতেই সেম করতে পারি, তাহলে আমরা অনুপাতটা খুব সহজেই করতে পারবো। তাহলে এটা 2:3কে আমরা যদি এই যে বিতে যে 4 আছে প্রথমে, এই 4 করতে গেলে এই যে বি ইস টু সি দুটো পদকে আমরা 2 দিয়ে গুণ করলাম, তা গুণ করলে হচ্ছে 4:6। তাহলে দেখো এ ইস টু বি আছে 3:4 আর বি ইস টু সি হচ্ছে 4:6, তাহলে আমরা বলতে পারি এ ইস টু বি ইস টু সি হবে 3:4:6। ঠিক একই রকম পরেরটা, এক্স ইস টু ওয়াই দেওয়া আছে 2:3 আর ওয়াই ইস টু জেড দেওয়া আছে 4:7। আমরা কি করব, এই যে ওয়াই যেটা আছে এখানে 3 আছে আর এখানে আছে 4, এই দুটোকে সেম করব। তাহলে 3 আর 4 এর লসাগু কত, 12। তাহলে এই 3 আর এই 4 এটাকে আমরা 12 করব। তাহলে এই 3কে যদি 12 করতে হয়, তাহলে এই লাইনটাকে আমরা 4 দিয়ে গুণ করব। আর আর এটাকে 4কে যদি 12 করতে হয়, তাহলে এই লাইনটাকে আমরা 3 দিয়ে গুণ করব। তাই এটাকে দুটোকে 4 দিয়ে গুণ করে এটা এসছে, আর দুটোকে 3 দিয়ে গুণ করে এটা এসছে। তাহলে আমরা বলতে পারি এক্স ইস টু ওয়াই ইস টু জেড হয়ে যাচ্ছে 8:12:21, 8:12:21। তারপরে 5-এর অঙ্কগুলো কি বলেছে, একটা অনুপাত দেওয়া আছে এক্স ইস টু ওয়াই সমান সমান 3:4। তাহলে আমরা ধরে নিতে পারি যে এক্স সমান সমান 3কে আর ওয়াই সমান সমান 4কে। এবার আমার একটা অঙ্ক দেওয়া আছে, বলেছে এটার মান নির্ণয় করো। তো আমি এই অনুপাতটার মান বের করব। 3y - x ইস টু 2x + y, এটাকে আমরা ইস টুকে আমরা ডিভাইড করে লিখতে পারি। দিয়ে y এর জায়গায় কত বসাবো, y মানে দেখো 4কে বসিয়ে দিলাম, আর x এর জায়গায় 3কে বসিয়ে দিলাম। তাহলে হয়ে গেল 3×4 = 12কে - 3কে, আর নিচে 3 × 2 = 6কে + 10কে, হয়ে যাচ্ছে 9কে/10কে। কে যদি কেটে যায় তাহলে 9/10, অর্থাৎ আমি বলতে পারি 3y - x ইস টু 2x + y হয়ে যাচ্ছে কি 9:10। ঠিক একই রকম ভাবে এই অঙ্কটাও করা হলো। a ইস টু বি মানে 8:7, তাহলে a সমান সমান 8কে আর b সমান সমান 7কে। এবার দেখায় যে এটা সমান সমান 7:5, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে বাম পক্ষ বলে লিখতে হবে। বাম পক্ষ করে আমাদের দেখাতে হবে যে এটা 7:5 আসছে। তাহলে দেখো আবার আগের মতোই আমরা যেটা আছে লিখলাম, লিখে এটাকে আমরা ডিভাইড করে লিখলাম, দিয়ে এর মান বসিয়ে দিলাম 8কে আর বির মান বসিয়ে দিলাম 7কে, দিয়ে একদম আগের অঙ্কটার মতন।
পুরো ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এটাকে আমি কে কেটে দিলাম। এবার 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 5 25 আর 5 7 35, তাহলে হয়ে যাচ্ছে 7/5। এর অ্যান্সার হচ্ছে 7:5। 5-এর 3 নম্বরটা কি দেওয়া আছে, p/q দেওয়া আছে, আর একটা সমীকরণ দেওয়া আছে p - q = -4। তাহলে আমরা কি করব, ফার্স্টে ধরি p = 5কে আর q = 7কে। তাহলে এই যে এই সমীকরণটা দেওয়া আছে p - q = -4, এখানে আমি এই p এর মান 5কে আর q এর মান 7কে বসিয়ে k এর মানটা আমি বের করে নিলাম। ঠিক আছে, তাহলে p মানে কত পাবো, যদি k এর মান 2 হয় তাহলে p এর মান কত, 5k, তাহলে 5 দুগুণে 10, আর q এর মান কত, 7k, তাহলে 7 দুগুণে 14। তাহলে p এর মান পেয়ে গেলাম 10 আর q এর মান 14। এবার আমার অঙ্কে বলেছে 3p + 4q এর মান নির্ণয় করি। তাহলে 3p + 4q, এখানে p এর মান 10 আর q এর মান 14 বসিয়ে দিলাম। 3 × 10 = 30 আর 4 × 14 = 56। 30 আর 56 যোগ করে হচ্ছে 86। তাহলে অ্যান্সারটা হয়ে গেল 86। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, 6 অঙ্কে। একটা অনুপাত দেওয়া আছে x/y এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে কি করব, এই অনুপাতটা সমান সমান 11:12 দেওয়া আছে। অনুপাতকে আমরা ডিভাইড করে লিখলাম, লিখে আমরা বজ্রগুণ অর্থাৎ কোনাকুনি আমরা গুণ করলাম। এই 12 দিয়ে এটাকে আর 11 দিয়ে এটাকে। 5 × 12 = 60x - 3 × 12 = 36y, 11 দুগুণে 22x + 4 × 11 = 44y। x গুলোকে একদিকে নিয়ে যাচ্ছি আর y গুলোকে একদিকে নিয়ে যাচ্ছি। 60 থেকে 22 বাদ দিলে হচ্ছে 38x, আর 44 আর 36 যোগ করে হচ্ছে 80y। এইবার দেখো এই x এর তলায় নিয়ে যাচ্ছি y, যেহেতু আমাকে x/y বের করতে হবে, অর্থাৎ এই x এর তলায় নিয়ে এলাম y-টা। তাহলে এই 80 র তলায় যাবে 38টা। হলো যে 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে হয়ে যাচ্ছে 19 আর ওপরে হয়ে যাচ্ছে 40, তাহলে 40/19। তাহলে অ্যান্সার আসছে 40:19 হয়ে গেল। পরেরটা একই অঙ্ক, দেখো 3a + 7b = 5a - 3b = 5:3। তাহলে এখান থেকে আমাকে বলেছে a/b এর মান নির্ণয় করো। ঠিক একই রকম এটা লিখলাম, লেখার পরে আবার কোনাকুনি গুণ করলাম, গুণ করে এগুলোকে একদিকে আর বি গুলোকে একদিকে নিয়ে গেলাম। দুটোর আগে মাইনাস আছে, তাই আমি মাইনাসটা কি করলাম, আমরা মাইনাসটা কেটে দিলাম। তাহলে পরের লাইন এই এর তলায় নিয়ে আসলাম বি, আর এই 36-এর তলায় নিয়ে গেলাম 16। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 4 দিয়ে যদি কাটি তাহলে 4 × 4 = 16 আর 4 × 9 = 36, তাহলে 9/4 হয়ে যাচ্ছে 9:4। এটা একদম সোজা অঙ্ক, আগেরটার মতোই একদম। 7এরটা কি বলেছে, একটা অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আর একটা অনুপাতের মান বের করতে হবে, যে 137:473। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, এই যে প্রথম অনুপাতটা দেওয়া আছে এটা থেকে ঠিক আগের মতো x/y আগে বের করে নেব। দেখো এটাকে লিখলাম আমরা এইভাবে, লিখে আবার কোনাকুনি গুণ করলাম। ঠিক আছে, 11 গুণ এটা আর 7 গুণ এটা করার পরে x গুলোকে একদিকে নিয়ে গেলাম, y গুলোকে একদিকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বিয়োগ করে হচ্ছে 56x আর যোগ করে হচ্ছে 83y। তাহলে x/y হয়ে যাচ্ছে 83/56। এখান থেকে আমি আবার কি করব, ধরে নিতে পারি যে x = হচ্ছে 83কে আর y = হচ্ছে 56কে। এবার যেহেতু আমার প্রশ্নে বলেছে, দেখায় যে এইটার মান 137:473, তাহলে আমাকে কি করতে হবে, 3x - 2y = 3x + 4y এর মান নির্ণয় করতে হবে। তাই আমরা কি করলাম, 3x - 2y = 3x + 4y, এটার ভ্যালু বের করার জন্য এটাকে কি করলাম, ইস্টু করে লেখার পরে এটাকে আমরা বাই দিয়ে লিখলাম। যে x এর মান বসিয়ে দিলাম 83কে আর y এর মান বসিয়ে দিলাম 56কে। ঠিক আছে, বসানোর পরে 3 আর 83 গুণ করে 249কে, মাইনাস 56 আর 2 গুণ করে 112কে, আবার 249কে 56 আর 4 যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 224কে, ওপরে বিয়োগ করে 137কে, নিচে 473কে। এই কে কেটে গেল, কেটে গেল, পড়ে থাকছে কি 137/473। এখান থেকে বলতে পারি আমরা যে এই অনুপাতটা কত হচ্ছে, 137:473। 7-এর 2-এর অঙ্কটা পুরো 7-এর 1-এর অঙ্কটার মতোই। তাহলে ঠিক একইভাবে আমরা কি করব, প্রথমে এই অনুপাতটা থেকে x/y এর মান বের করব বা x/y এর মান বের করব। ঠিক একই রকম ভাবে লিখলাম, বাই দিয়ে লিখলাম, কোনাকুনি গুণ করলাম,
গুণ করার পরে এক্সগুলোকে একদিকে নিলাম, ওয়াইগুলোকে একদিকে নিলাম, লিখে বিয়োগ করলাম, বিয়োগ করার পরে আমার 5x = 3y এলো। আসার পরে এক্স বাই ওয়াই করলাম কত, 3/5। তাহলে আমরা ধরে নিতে পারি x = 3কে আর y = 5কে। তাহলে এবার আমাকে কোন অনুপাতের মান বের করতে বলেছে, এই যে 2x + y = x + 2y, এটার মান। তাহলে অর্থাৎ কি করব, 2x + y = x + 2y, এটাকে বাই দিয়ে লিখলাম। এই x এর মান ধরেছিলাম 3কে, বসিয়ে দিলাম, আর y এর মান 5কে বসিয়ে দিলাম। বসানোর পর 3 দুগুণে 6কে প্লাস 5কে হয়ে যাচ্ছে কত, 11কে, আর নিচে 3কে প্লাস 5 দুগুণে 10কে হয়ে যাচ্ছে 13কে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 11/13, কে কে কেটে গেলে হয়ে যাচ্ছে 11/13। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 11:13। ঠিক আছে, নেক্সট 8এর অঙ্কগুলো কি বলেছে। 8এর অঙ্ক, একটা অনুপাতের উভয় পদের সাথে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। আমি ধরে নিলাম যে অনুপাতের উভয় পদের সঙ্গে x যোগ করলে 6:11 হবে। তার মানে কি, শর্তানুসারে কি, এখানে শর্তানুসারে এটা লিখলে ভালো হয়। শর্তানুসারে দুটো পদের সাথে কি করবে, x যোগ, তো 2 যোগ x = 5 যোগ x সমান কত, 6:11। তাহলে ইষ্টটাকে আমরা বাই দিয়ে লিখলাম, বাই দিয়ে লেখার পরে কি করব, আমরা বজ্রগুণ করব, অর্থাৎ 11 দিয়ে এটাকে গুণ আর 6 দিয়ে এটাকে গুণ। গুণ করা হলো, গুণ করে কি করব, x গুলোকে একদিকে আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাব। তো x গুলোকে যদি আমরা একদিকে নিয়ে যাই বা সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাই, তাহলে কি হবে, 22 আর এদিকে আছে 30, বা 22 - 30 সমান। এটাকে যদি আমরা এইভাবে না করে এইটুকু আমরা আরো সহজে হয়ে যাবে, এটাকে আমরা কি করব, বা 11x - 6x, x গুলোকে একদিকে নিয়ে গেলাম আর এদিকে 30 - 22, তাহলে হয়ে যাচ্ছে 11 থেকে 6 বাদ দিলে হচ্ছে 5x = 8। তাহলে x = হয়ে যাচ্ছে 8/5, একবারে হয়ে যাবে, মাইনাসের ঝামেলাটা থাকবে না। ঠিক আছে, হয়ে গেল 8-এর 1 নম্বর অঙ্ক। তাহলে অ্যান্সার লিখে দেবো, উভয় পদের সঙ্গে 8/5 যোগ করলে অনুপাতটি 6:11 হবে। ঠিক আছে, তারপরে a:b বৈষম্য অনুপাতের সঙ্গে উভয় পদের থেকে কত বিয়োগ করলে, আগেরটা যেমন ধরেছিলাম আমি x যোগ করলে, এবার লিখব x বিয়োগ করলে অনুপাতটা কত হবে, m:n হবে। তার মানে শর্তানুসারে কি হবে, এবার বিয়োগ করতে হবে, a - x = b - x সমান কি, m:n। তাহলে অনুপাতটাকে আমরা বাই দিয়ে লিখলাম, লেখার পরে কি করব, কোনাকুনি গুণ করব, এই n দিয়ে এটাকে আর m দিয়ে এটাকে যদি গুণ করি, na - nx আর mb - mx, x গুলোকে একদিকে নিচ্ছি, এদিকে যেহেতু mx আছে, তাহলে mx টা যদি এদিকে যায় তাহলে কিন্তু প্লাস হবে, অর্থাৎ এদিকে mx টা হলো প্লাস আর মাইনাস nx। ঠিক একইভাবে mb টা এদিকে আছে আর মাইনাস na। এবার দেখো এই দুটোর মধ্যেই আছে x, তাহলে x টা আমি কমন নিলাম, পড়ে থাকছে m - n, আর এদিকে যা আছে লিখলাম। তাহলে x সমান কি হবে, এই পুরোটার তলায় চলে এটা m - n। তাহলে এটা সমাধানটা হয়ে গেল, x এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা অ্যান্সার লিখে দিলাম কি, যে এই অনুপাতের উভয় পদের থেকে এত বিয়োগ করলে m:n হবে। আজকের লাস্ট অঙ্ক কি বলেছে, কোন সংখ্যা এত অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ। তার মানে এই পূর্ব পদের সঙ্গে যোগ করতে হবে এবং উত্তর পদের সঙ্গে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান এই যে 2:3 আর 5:4-এর যৌগিক অনুপাত হবে। যৌগিক অনুপাত মানে আগেই বলেছি যে 2 আর 5 গুণ করতে হবে, 3 আর 4 এটা করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম কি, সংখ্যাটা x। প্রশ্ন বলেছে পূর্ব পদের সঙ্গে যোগ, অর্থাৎ এই 4 যোগ x, আর উত্তর পদ থেকে বিয়োগ, তার মানে 7 বিয়োগ x। তাহলে 4 যোগ x = 7 বিয়োগ x সমান কি হবে, এই দুটো পদের অনুপাতের যৌগিক অনুপাত। এই দুটো যৌগিক অনুপাত কি হয়, 2 গুণ 5 3 গুণ 4। দেখো তাই করেছি। তাহলে এবার আমরা যদি এটা 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে যদি আমরা এটা কাটি, 2 হয়, তাহলে পড়ে থাকছে কত, 5:3 দুগুণে 6। ঠিক আছে, এটাকে আমরা বাই দিয়ে লিখলাম, 4 + 6 7 - 6 = 5/6। কোনাকুনি গুণ, এই 6 দিয়ে এটাকে গুণ আর এই 5 দিয়ে এটাকে
গুণ গুণ করার পরে এক্সগুলোকে একদিকে আর সংখ্যাগুলোকে একদিকে, তাহলে মাঝের একটা লাইন হবে কি 6x, আর এদিকে দেখো 5x আছে মাইনাস, এদিকে গেলে হচ্ছে প্লাস 5x ইকুয়াল টু 35 মাইনাস 24। এটা যদি যোগ করি হচ্ছে 11x, আর এটা যোগ করলে হচ্ছে 11। তাহলে x সমান সমান হচ্ছে 11/11 হয়ে যাচ্ছে কি 11কে 11 দিয়ে ভাগ করলে 1, তাহলে সংখ্যাটা হচ্ছে কি 1। তাহলে অ্যান্সার লিখে দিলাম, 1 সংখ্যাটি এত অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটি মান 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে। ঠিক আছে, আচ্ছা আজকের মতো এখানে শেষ। আমরা নেক্সট দিন কি করব, 5.2 এর অঙ্কগুলো করব।